প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চলে এলাম বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের 185তম ফেসবুক লাইভে। বরাবরের মতো আজকেও আমাদের অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলাম ভূঁইয়া, সহকারী অধ্যাপক, সরকারি হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল, মিরপুর। তিনি বরাবরের মতোই আজকেও তিনি ক্রনিক রোগের ঔষধ নির্বাচন করবেন। সেই ঔষধ নির্বাচনের কৌশল আপনারা সকলেই জানেন। স্যার একটি রোগী চিত্র আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। সেই রোগী চিত্রের ভিত্তিতে আপনারা আপনাদের পছন্দের ওষুধটি নির্বাচন করবেন এবং সর্বশেষ স্যার আপনাদের এই ওষুধ নির্বাচনের বিশ্লেষণ করে স্যারের সঠিক সিদ্ধান্তটি জানিয়ে দিবেন। আজকে স্যার নির্ধারণ করেছেন ক্রনিক রোগের যে ঔষধগুলো নিয়ে স্যার ইতিপূর্বে আলোচনা করেছেন। ক্রনিক ডিজিজের গুরুত্বপূর্ণ ওষুধগুলোর মধ্যে এল গ্রুপে যে সকল ওষুধ ইতিপূর্বে আলোচনা হয়েছে, তার পরবর্তী যে ওষুধগুলো রয়েছে সেই ওষুধ থেকেই স্যার আলোচনা করবেন। তাই প্রিয় বন্ধুরা, আপনারা আপনাদের খাতা কলম নিয়ে এই এল গ্রুপের গুরুত্বপূর্ণ ওষুধগুলোর চিত্রগুলোর দিকে নজর রাখুন এবং এর মধ্যে সাথে সাথে আপনাদের সকল বন্ধুদের কাছে আমাদের এই ফেসবুক লাইভটি শেয়ার করে দিয়ে সকল বন্ধুদেরকে সংযুক্ত করে নেবেন। প্রিয় বন্ধুরা, আমি আর কথা বৃদ্ধি করছি না, স্যারের কাছে চলে যাচ্ছি। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আপনি বরাবরের মতো স্যার আপনি আজকে ঘোষণা করেছেন আমাদের ক্রনিক রোগের ক্ষেত্রে এল গ্রুপের অর্থাৎ এল আদ্যক্ষর যে সকল ঔষধের রয়েছে সেই ওষুধগুলোর গুরুত্বপূর্ণ অনেকগুলো আলোচনা হয়ে গেছে। ল্যাকেসিস আলোচনা হয়েছে, লাইকোপোডিয়াম আলোচনা হয়েছে, ল্যাকটেন আলোচনা হয়েছে, এরকম গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। আর পরবর্তী যে ওষুধগুলো বাকি রয়েছে সেই ওষুধ থেকে স্যার আপনি আজকের আলোচনা থেকে শুরু করবেন। প্রথমেই স্যার একটি ওষুধের রোগী চিত্র আমাদের সম্মুখে উপস্থাপন করবেন। আমাদের প্রিয় বন্ধুরা নিজ নিজ উদ্যোগে সেই সকল লক্ষণ সমষ্টি নিয়ে একটি ওষুধের নাম বলবেন। স্যার আপনি সর্বশেষ এই ওষুধটির বিশ্লেষণ করে কেন আপনি এই ওষুধটির সঠিক ওষুধ এই ওষুধটি মনে করছেন সেটি স্যার আপনি ব্যাখ্যা করবেন। আমরা আশা করি আজকে 4, 5, 7টি ওষুধকে নিয়ে আমরা আলোচনা করতে পারবো। আমরা অন্য বিষয়ের প্রতি আমরা দৃষ্টিপাত করব না। প্রিয় বন্ধুরা, আজকে আমাদের এই লাইভটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই আপনারা স্যারের এই কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। স্যার আপনি শুরু করবেন স্যার, প্লিজ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমার চিকিৎসক বন্ধুরা এবং স্টুডিওতে যারা দেখতেছেন সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শ্রদ্ধা এবং সালাম জানাচ্ছি। আশা করি আপনারা সবাই আল্লাহর রহমতে অনেকটাই ভালো আছেন। যেহেতু আমাদের দেশে যে বন্যার প্রভাব বেশ অনেকটাই কমতে শুরু করেছে, আলহামদুলিল্লাহ, এবং সকল দিক থেকে ত্রাণ তৎপরতাও স্বতঃস্ফূর্তভাবে সকল শ্রেণীর মানুষ অংশগ্রহণ করেছে। সুতরাং আলহামদুলিল্লাহ আমাদের প্রত্যেকের মাঝে প্রাণ চাঞ্চল্য আসতে শুরু করেছে। আজকে আমরা আলোচনা করব এল গ্রুপের বাকি ওষুধগুলি। চেষ্টা করব, আমরা হোমিওপ্যাথিক চিকিৎসক, আমাদের নিকট সবচেয়ে বেশি প্রয়োজন রোগীকে চিকিৎসা দেওয়া এবং রোগীকে সুস্থ করা। সুস্থ করে দিতে পারলেই আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আমরা পৌঁছতে পারবো। আজকে ক্রনিক রোগের বা ক্রনিক রোগীর আলোচনার ক্ষেত্রে আমরা প্রথমেই যে ওষুধটা নিয়ে আসতেছি আলোচনায়, সে ওষুধের সাথে সাথে তার রোগ চিত্রও আমরা আপনাদের সামনে প্রকাশ করতে চেষ্টা করব। আপনারা ভালো করে জানেন এটা একটা টেকনিক, এটা একটা ফিলসফি যে হোমিওপ্যাথিক চিকিৎসক এক একজন সাইকিয়াট্রিক মেন্টালিটির, এবং এই অবস্থার উপর ভিত্তি করে আমাদেরকে খুব
তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে আমাদের রোগীর থেকে তার আসল রোগ চিত্রটা বের করে আনাটাই আমাদের মূল উদ্দেশ্য। আজকে আমি যে ওষুধটা নিয়ে আপনাদের সাথে মত বিনিময় করব, এই ওষুধটা বেসিক্যালি এটা একটা প্রাণীজ উৎস থেকে এই ওষুধটা তৈরি হয়েছে। তো এটা ক্লিনিক্যালি প্রুভড মেডিসিন, ক্লিনিক্যালি প্রুভিংকৃত ঔষধ। এই ওষুধটা সাধারণত মহিলাদের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়, পুরুষদের ক্ষেত্রেও হয়, বাচ্চাদের ক্ষেত্রেও হয়, তবে কম্পারেটিভলি মহিলাদের ক্ষেত্রেই বেশি ব্যবহার হয়। মনে করেন একটা প্রতীকী অর্থে একজন মহিলা রোগী আপনার সামনে আসলো, আপনি রোগীটাকে দেখলেন আউটলুকিং এ একটা বিবর্ণ রোগী, রক্ত শূন্য রোগী, এনিমিক ডায়াথিসিসের রোগী, কিন্তু রোগীটা মডারেট ফ্যাট ফ্লেভি, এটাও দেখলেন। প্রথমেই আপনি মহিলাকে সম্বোধন করলেন, আম্মা জান আপনি কেমন আছেন, আপনার শারীরিক অবস্থা কেমন? বলল স্যার আমি ভালো আছি। তার আউটলুকিং এও আপনি দেখতেছেন যদিও তার মধ্যে রক্তহীনতা রক্তশূন্যতা আছে, বাট দু চারটা কথা আপনি বুঝলেন সে খুব একটা বেশি দুর্বল না। আউটলুকিং শি ইজ নট উইক। আচ্ছা, রোগিনীর বয়স 35 বছর। এই 35 বছরে 3 সন্তানের জননী, এবং এই রোগিনী গৃহিণী। তার গৃহিণী এবং আর কি দেখলেন? দেখলেন যে সে মিডিয়াম লম্বা চূড়া, বাট হালকা পাতলা না, আগেই বলেছি ফ্যাট ফ্লেভি। তাহলে আপনার প্রথম ইন্টারোগেশন যা দেখা দরকার আপনি দেখেছেন। এইবার রোগিণীকে আপনি প্রশ্ন করেন, মা আপনার কি কষ্ট, আপনি কি কষ্ট নিয়ে আমার কাছে আসলেন? তখন রোগিণী বলবে যে স্যার আজকে 10-15 বছর যাবৎ স্যার আমি প্রচন্ড ভাবে পায়খানার কষ্টে আমি ভুগতেছি স্যার। তাই নাকি? জি স্যার। এটা কেমন কষ্ট? স্যার এর চেয়ে বড় কষ্ট আর কিছু হতে পারে না স্যার। কষ্টটা আমাকে একটু বুঝিয়ে বলেন। স্যার 7-8 দিন পর পর আমার পায়খানা, 7, 8, 9, 10 দিন পর। আমার কোনো পায়খানার ব্যাগ নাই স্যার, আমার পায়খানায় আমার এই সমস্যায় 4-5 দিন যাওয়ার পরে আমি স্যার ঢুস, আমার পায়খানা রাস্তায় ঢুস দিতে হয়, আঞ্চলিক ভাষায় এটা বলে। আর আমি স্যার চেষ্টা করি মেকানিক্যালি এক্সপেলড আউট, অর্থাৎ আমি আমার আঙ্গুলির সাহায্যে আমি মল ত্যাগ করতে চেষ্টা করি, তবু হতে চায় না। স্যার অ্যালোপ্যাথিতে এই পায়খানা হওয়ার একটা ওষুধ আছে স্যার, সম্ভবত স্যার এই ওষুধটার নাম অ্যাবোলাক। এখন স্যার শুনেছি অ্যাবোলাক ওষুধ খেলে 2 ঘন্টার মধ্যে পায়খানা হয়ে যায়,
কিন্তু অ্যাবোলা খেয়েও দেখেছি আমার পায়খানা হচ্ছে না। এই পায়খানার কষ্টে আমি আজকে 10-15 দিন যাবত, 10-15 বছর যাবত আমি ভুগতেছি স্যার, অনেক কষ্টে স্যার। আমাকে বহু কিছু মেকানিক্যালি পায়খানার রাস্তায় ব্যবহার করে আমাকে পায়খানা, তাও যে পায়খানাটা বের হয় খুব কষ্ট করে, শক্ত পায়খানা, গুটলে গুটলে মল এবং খুবই দুর্গন্ধযুক্ত, দুর্গন্ধ হওয়াটাই স্বাভাবিক। তাহলে তার এই কষ্ট, পায়খানার কষ্ট আপনারা পেলেন। আচ্ছা মা, আপনি একটু বলবেন যে আপনার এই কষ্টটার কারণটা কি? আপনি কি কারণ আছে বলে আপনি মনে করেন? তখন সেই রোগিনী আপনাকে বলবে, স্যার, মানুষের মাঝে কি পুরুষ কি মহিলা, 99% জন মানুষ দুধ ভালোবাসে, দুধ সবার প্রিয়। কিন্তু স্যার, আমার জন্য এই দুধ হলো বিষ। কেমন? স্যার, আমার এই দুধে আমার অনীহা, দুধে আমার অভক্তি, এবং দুধ আমি খেলে আমার শারীরিক কষ্ট অনেক বেশি হয়ে যায়। স্যার, আমার মা বলতেন ছোটকাল থেকেই নাকি আমার পায়খানার কষ্ট। যখন আমি আমার মায়ের দুধ খেতাম তখনও নাকি মায়ের দুধ খেলে, স্বাভাবিক একটু দুধ খেলে আমার অসুবিধা হইতো না, কিন্তু মায়ের বেশি দুধ খেলে আমি বমি করে ফেলতাম। যার কারণে স্যার, ছোটকালে আমার মা তার আমাকে মাতৃস্তন থেকে বঞ্চিত করে আমাকে কি করলো, আমাকে বাজারের যে সমস্ত দুধ পাওয়া যায় বাচ্চাদের ক্ষেত্রে, এই দুধগুলি আমি খেতাম। তাতেও স্যার আরো বেশি কষ্ট। তার মানে এই কষ্ট ভুগতে ভুগতে এখন আর দুধ দেখতেই আমি পারি না। দুধ আমার কষ্ট, আমার সকল কষ্টের মূলে হলো দুধ। আর এখন এই কষ্ট অনুভব করতে করতেই এখন দুধ আমি আর দুধের প্রতি আমার কোনো ভক্তি নাই। তাহলে আমরা কি বুঝলাম? এই দুধের কারণে তার জীবনের প্রথম থেকে দুধের কারণেই তার পায়খানার এই কষ্ট। আজকে 8-10 দিন যাবৎ পর তার পায়খানা। এই পায়খানার কষ্টের কারণে স্যার আমার জীবনটা বিস্বাদ হয়ে গিয়েছে। বিতৃষ্ণা, জীবনের প্রতি আমার কোন রকম, আমার বেঁচে থাকার আমার আর এখন কোনো ইচ্ছেই করে না স্যার। আমার বারবার মনে হচ্ছে যেন আমি মরে গেলেই বোধহয় আমি শান্তি পেতাম স্যার। জীবনে বিতৃষ্ণা এবং জীবনকে নিয়ে আমি আর স্যার চলতে পারি না। এই অবস্থার পরে স্যার আস্তে আস্তে আমার যে কাঠামোটা দেখেন, এই কাঠামোর মধ্যে মহিলাদের অঙ্গের মধ্যে মেমারি গ্ল্যান্ড অর্থাৎ স্তন, এটা হলো সৌন্দর্যের প্রতীক। কিন্তু স্যার, আমার এই পায়খানার কষ্টের সাথে সাথে আমার এই স্তনটাও দিন দিন ছোট হয়ে যাচ্ছে। এটাকে রোগের ভাষায় বলে মাস্টেটোপি। তার মানে আমার যে ব্রেস্টের পাশে যে সেলগুলি আছে, কোষগুলি আছে, টিস্যুগুলি আছে, এগুলিও শুকিয়ে যায়। স্যার, যখন আমার পেটে বাচ্চা আসে
তখন সাধারণত মহিলাদের ব্রেস্ট বড় হয়ে যায় দুধের জন্য, কিন্তু আমার এই দুধ, আমার ব্রেস্ট, আমার স্তন, এটা তখন সামান্য একটু বড় হয়, সামান্য বড় হয়। এখন স্যার আবার যেই দুধ আমার এত কষ্ট, সেই দুধ আবার আমার ব্রেস্টে, আমার স্তনে সেই দুধ আসতেও দেরি হয়। একদিকে আমার দুধ খেতে কষ্ট, আর একদিকে দুধ আসতে দেরি হয়। আমার বাচ্চা তার কষ্ট পায়, যার কারণে বাচ্চাদেরকেও আমার আলগা দুধ খাওয়াতে হয়। তাহলে আমরা এই অবস্থাটা পেলাম। এজ এ রেজাল্ট স্যার আমার মধ্যে ফিয়ার অফ ডেথ চলে আসছে। আচ্ছা, আর কি কষ্ট স্যার জানেন? আমার এই কনস্টিপেশন, এই পায়খানার কষ্ট, এই কষ্টে ভুগতে গিয়ে আমার সোজা চলে আসে, পায়খানার কষ্টের থেকে চলে আসে মাথার যন্ত্রণা, মাথা ব্যথা। মাথা ব্যথায় স্যার আমি টিকতে পারি না, এবং এই মাথা ব্যথার পরে স্যার আমার চক্ষু ব্যথা শুরু হয়ে যায়। তাহলে কনস্টিপেশনের সাথে সাথে মাথা ব্যথা, মাথা ব্যথার সাথে সাথে আমার চক্ষু ব্যথা, এবং আই ভিশন, চোখে আমি কম দেখি। তার পরবর্তীতে স্যার দৃষ্টিহীনতার পরে আমার মধ্যে চলে আসে ভমিটিং টেন্ডেন্সি। আমি প্রচুর পরিমাণে আমার বমি বমি ভাব শুরু হয়ে যায়। তাহলে এই একটা সাইকেল আমরা পেলাম। তারপরে যেহেতু রোগীটা ফ্যাট ফ্লেভি, সেই কারণে তার কিছুটা অবেসিটি আছে। এই অবেসিটি আর ড্রপসি এক জিনিস নয়, তার মধ্যে স্রোতের পানির পরিমাণ, তার বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে মাঝে মাঝে তার স্রোত দেখা দেয়, এবং স্রোত দেখা দেয় স্যার আমার মধ্যে স্যার ডায়াবেটিস আছে, আমি ডায়াবেটিসে আক্রান্ত। এখন এই সমস্ত কারণে স্যার আমার চোখে কোনো ঘুম নাই, নিদ্রাহীন। আমি যদি একটু ঘুমাতে পারতাম তাহলে স্যার আমি আরেকটু শান্তি পেতাম। তাহলে আমার শুরু থেকে এই পর্যন্ত স্যার আমি এই পর্যায়ে আমার কোনো ঘুম পর্যন্ত নাই। এখন স্যার আমার যে শরীরের মধ্যে আছে, মা কখন কি রোগের কারণে তোমার শরীরে পানি আসে? হয়তোবা কেউ বলবে স্যার আফটার ম্যালেরিয়া, আমার ম্যালেরিয়ার জ্বর হওয়ার পরে এটা দেখা দিয়েছে ড্রপসি। হয়তোবা কেউ বলবে অ্যালবুমিনুরিয়া, অ্যালবুমিন মানে এক্সেসিভ অ্যালবুমিন পাসিং থ্রু দ্য ইউরিন, অ্যালবুমিনুরিয়া। এইটা স্যার অতিরিক্ত ট্রিপল প্লাস, প্যাথোলজিক্যাল রিপোর্টে দেখা যায় ট্রিপল প্লাস। এটার কারণে স্যার আমার কিন্তু যকৃতের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে স্যার। এই যকৃতের কারণেও আমার স্যার এই কষ্ট। আর স্যার আমার কিন্তু হৃৎপিণ্ডের সমস্যা আছে। কি সমস্যা স্যার? আমার হার্ট দুর্বল, আমার ধপধপ করে, এই সমস্ত গুলি আমার আছে। তাহলে এতগুলি সমস্যা নিয়ে আমি আছি। এখন স্যার আমার অ্যালোপ্যাথিক ডাক্তারদের চিকিৎসা নিতে নিতে তারা আমাকে বলে সিক হেডেক। এটার অর্থ স্যার আমি বুঝি না। এই মহিলা আপনাকে বলতেছে সিক হেডেক, তার মাথার এই যন্ত্রণা। তাহলে এই মাথার যে যন্ত্রণার সাইকেল, এই সাইকেলটা ধরা পড়েছে আপনার কাছে, কিন্তু অন্য প্যাথিতে এটা এইভাবে ধরা পড়বে না। কনস্টিপেশনের পরে হেডেক,
হেডেকের পরে আই ভিশন, লো আই ভিশন, তার পরবর্তীতে আসবে তার কি, তার আসবে ভমিটিং টেন্ডেন্সি, বমি বমি ভাব, এই অবস্থা। আর ড্রপসিক্যাল কন্ডিশন আমার শরীরে আছে কখনো স্যার আফটার ম্যালেরিয়া, আফটার আমার ম্যালেরিয়ার কারণে, অথবা লিভার রোগের কারণে, অথবা অ্যালবুমিনুরিয়া বেশি পাসিং হওয়ার কারণে, অথবা হার্টের সমস্যার কারণে আমার এই সমস্তগুলি দেখা যাচ্ছে। স্যার আরেকটা সমস্যা আছে, আরেকটা সমস্যাটা হলো আমার প্রলাপস অফ দা ইউটেরাস, তার মানে আমার জরায়ুটা স্যার নিচে নেমে যাচ্ছে। এই অবস্থায় স্যার আমার সার্বিকভাবে আপনি আমাকে যাই দেখেন না কেন আমি দুর্বল। আমার কিন্তু স্যার ক্ষুধা নাই বললেই চলে, কিন্তু প্রচুর পানির পিপাসা। ক্ষুধা নাই বললেই চলে, কিন্তু পানির পিপাসা। আপনি একটু টেকনিক্যালি জিজ্ঞাসা বললেন যে আচ্ছা মা আপনার শরীরে শীতটা কেমন লাগে, গরম কেমন, কোনটা অসহ্য আপনার? স্যার আমি একদম স্যার শীত সহ্য করতে পারি না, আমার শীত কাতরটাই আমার বেশি, আমার শীতটা আমি সহ্য করতে পারি না। এই অবস্থায় প্রেক্ষাপটে আপনার কাছে সিমটম চলে আসছে, আর টোটাল বডিটা আপনি দেখলেন টিউবারকুলার ডায়াথেসিস, এগুলো আপনি দেখলেন। হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে, তার হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আপনি তার কোন রকম সাপ্রেশন অফ স্কিন ডিজিজ আর সাপ্রেশন অফ সিফিলিস, সাইকোসিস, এই সমস্ত কিছু পান নাই। এজ এ রেজাল্ট বলতে পারেন সে জীবন নিয়ে হতাশ, এই কারণে তার ভিতরে একটা গ্রেট প্রস্ট্রেশন। ফ্যামিলি হিস্ট্রিতেও আমি খুব একটা কিছু পাই নাই যেটা হেরিডিটারি, বংশানুক্রমিক ভাবে তার মধ্যে ট্রান্সমিট হচ্ছে, এরকমও আমি কিছু পাই নাই। এই অবস্থায় তার ক্ষুধা নাই বললেই চলে। তাহলে আমরা সামারি আপনাদেরকে ইতিমধ্যে আমি দিয়ে দিয়েছি, তার মধ্যে এই যে দুধে অরুচি, অভক্তি, আমরা বই পুস্তকে পড়েছি, এতুজার কথা আমরা পড়েছি, ক্যালকেরিয়া কার্ভের মধ্যেও এরকম দুধে অরুচি, অভক্তি। কিন্তু এটা এমন একটা ওষুধ, যে ওষুধটা দেখা যাচ্ছে যে এথোজা ক্যালকেরিয়া কার্ভের চেয়েও মারাত্মক, যে এটা সে তার ছোটকাল থেকেই আমরা দেখতেছি যে তার এই দুধের কারণে, দুধের বদহজম ক্রিয়ার কারণে, বা দুধের প্রেক্ষাপটে তার পায়খানার এই গন্ডগোল। এই পরিস্থিতিতে আপনারা, আমার চিকিৎসক বন্ধুরা, আপনারা কি আমাকে কোনো সাজেস্ট করবেন কি ওষুধের দিকে আমরা যেতে পারি? কাইন্ডলি কি একটু দেখবেন, একটু কি বলবেন আমরা কি ওষুধের দিকে আমরা যেতে পারি? একটু বলতে থাকেন, আপনাদের কাছ থেকে শিখবো, আমিও আপনাদেরকে শেখাবো, ভুল হতেই পারে, অসুবিধা নাই। আপনারা একটু বলেন তো দেখি, একটু বলেন দেখি। বিলকিস আক্তার, শিউলি, নাইট্রিক অ্যাসিড, মাজাননি নাইট্রিক অ্যাসিড বলেছেন, সিপিলিটিক ডায়াবেটিস জহুরুল হক সিপিয়া বলেছেন, একদম সুন্দরভাবে সিপিআর কথা বলেছেন। কিন্তু আমি আজকে আলোচনা করতেছি এল গ্রুপে। আচ্ছা, মোহাম্মদ মোস্তফা তিনি বললেন লেগ ডিফ্লোরেটাম। মোহাম্মদ মোস্তফা আমার অত্যন্ত প্রিয় মানুষ। মোহাম্মদ উজ্জ্বল হোসাইন সিপিয়া। সিপিয়া আজকে কম্পারিজনের মধ্যে আসতে পারে, যেহেতু আমি বলেছি এল গ্রুপের ওষুধ। আমার রাকেশ আলী বলল সিপিয়া,
আশরাফ চৌধুরী বললেন নাইট্রিক অ্যাসিড, অ্যাসিড নাইট্রিক। আর কে কি বলবেন দেখি একটু। আজকে আরো 3টা ওষুধ নিয়ে আলোচনা করব, অত বেশি কথা বলবো না, অল্প কথা। আমি তো এই 3টা 4টা সিমটম বলেছি, কজেশন বলেছি, তার উপর অ্যাকর্ডিং টু অ্যাপোরিজম নাম্বার 5 অনুসারে আপনারা আমাকে ওষুধ দিয়ে দেন। আমি ওষুধ দেন। এটা কে বলছে? সুলতান মাহমুদ। লেখকেন তো আমরা আলোচনা করে আসছি। আচ্ছা, এবার বলেন আর কে, একটু প্লিজ একটু বলেন। আচ্ছা, বুঝছি। আজকে আপনারা আমাকে পরীক্ষায় ফেলে দিয়েছেন, আমার কাছ থেকে শুনতে চান। হ্যাঁ, হিতাংশু শেখর দাস, লেগ ডি ফ্লোর। হিতাংশু শেখর দাস, ডাক্তার হিতাংশু। কোথেকে জানো? হিতাংশুর বাড়ি কোথায় জানো? লেগ ডি ফ্লোরেটাম। হিতাংশু একটু বলেন তো দেখি। হিতাংশু বলেছে লেগ ডি ফ্লোরেটাম। যাই হোক, এইবার আসেন, বুঝছি আপনারা আমার কাছ থেকে শুনতে চান। একটু দেওয়ান হাসনাত একটু দেরিতে জয়েন করেছি, কেন রে বাবা? আচ্ছা, লেগ ডি ফ্লোরেটাম আবু রায়হান, লেগ ডি ফ্লোরেটাম আবু রায়হান। আর কেউ কিছু বলবেন? হ্যাঁ, ইসমাইল হোসাইন নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, তারপরে ইসমাইল হোসেন নাইট্রিক অ্যাসিড বললেন, চমৎকার, ওকে ফাইন। ওষুধ কিন্তু আপনাদের থেকে আমি হিতাংশু সুনামগঞ্জ থেকে ওষুধ কিন্তু চলে আসছে, এর মধ্যে চলে আসছে। আপনারা নাইট্রিক অ্যাসিডের কথা বললেন, আপনারা সিপিআর কথা বলেছেন, আপনারা লেগ ডি ফ্লোরেটামের কথা বলেছেন। আমি আগেই বলেছি ওষুধটা হবে এল গ্রুপে, তাই এই প্রেক্ষাপটে নাইট্রিক অ্যাসিডও বাদ। আর যারা সিপিআর বললেন, দেখি সিপিআর আলোচনা যেদিন করতে যাব সেদিন দেখব। অর্থাৎ এই রোগীর ক্ষেত্রেও সিপিআর একটা অর্গানিক চেঞ্জ আছে। সিপিআর এই হতাশা মানসিকতা আছে, তার স্তনের যে পরিস্থিতি, এই পরিস্থিতিটা সিপিআরতে আছে। বাট এই জায়গার মধ্যে সবচেয়ে কষ্টদায়ক বিষয়টা হলো পায়খানা। তার 8-10 দিন পর পায়খানা। এই পায়খানাটাকে তাকে আমার নরমাল করতে হবে। আই এম শিওর মোস্তফা, ইট ইজ লেগ ডি ফ্লোরেটাম। মোস্তফাকে ধন্যবাদ এরকম একটা কমিটমেন্ট, একটা সিউরিটির জন্য। আচ্ছা, হ্যাঁ, আমাদের হাতে খুব একটা বেশি সময় নাই, অন্য ওষুধ আলোচনা করব। তবে হ্যাঁ, আমি যারা আপনারা 3 জনে লেগ ডি ফ্লোরেটাম বলেছেন, লেগ ডি ফ্লোর, ইয়েস, দ্য মেডিসিন ইজ লেগ ডি ফ্লোর। আপনারা দয়া করে আপনারা আপনাদের বই পুস্তকগুলি পড়বেন, পড়ে আপনারা লেগ ডি ফ্লোরকে 7টা সিমটমস এর মধ্যে নিয়ে আসবেন। 7টা সিমটমস এর মধ্যে আনলেই আপনি পেয়ে যাবেন। আমি যা বলেছি তার আউটলুকিং বলেছি, টিউবারকুলার ডায়াথেসিস বলেছি, চিলি বলেছি, এবং ব্যাড ইফেক্ট ফ্রম মিল্ক তাও বলেছি, ডিসএগ্রি ফ্রম মিল্ক তাও বলেছি, এবং দুধেই তার জীবনের বিতৃষ্ণা, দুধেই তার কষ্ট, এই কারণে তার পজেশন ইজ মিল্ক, মিল্ক এন্ড মিল্ক, পজেশন ইজ মিল্ক, ক্লিয়ার। তার জীবনের প্রথম থেকে এই দুধের কারণেই তার এই কষ্ট, ইয়েস। এবং ঠিক আছে, সিপিআর রোগীরাও আমার দুধ সহ্য করতে পারে না, জহুরুল হক, ওকে। সিপিআর কিছু লক্ষণ আমাদের আছে, আমরা ইনশাআল্লাহ সিপিআর ক্ষেত্রে আমরা কম্পেয়ার করতে যাব। এখন আসেন, আমি আজকে আরেকটা ওষুধ আপনাদের সামনে আলোচনা করতে চাই। এই ওষুধটাও মহিলাদের ওষুধ, প্লিজ, এই ওষুধটাও মহিলাদের ওষুধ। অল্প কথায়, 5টা কথায় 3 মিনিটে ওষুধ নির্বাচন করব, কথা শেষ। যে এটা কি মহিলাদের ওষুধ,
এবং মহিলার কোন অর্গান, যদিও আমাদের অর্গান ভিত্তিক কোন ওষুধ নাই, বাট সুইটেবল অর্গানটা হলো ইউটেরাস, সুইটেবল অর্গান ইউটেরাস। এবং মহিলাদের জরায়ু সংক্রান্ত জটিলতা, আর এই মহিলাদের জরায়ু সংক্রান্ত জটিলতার কারণে পরবর্তীতে তাদের মধ্যে একটা উন্মাদনা ভাব চলে আসে। জরায়ুর জটিলতা, উন্মাদনা ভাব এবং জীবন নিয়ে হতাশা। জরায়ু জটিলতাটা মানে কি? প্রলাপসিস অফ দ্য ইউটেরাস। মহিলা এসে বলবে, স্যার আমার তলপেট দিয়ে পানি ভুঁড়ি যা আছে সব আমার পেশাবের রাস্তা দিয়ে স্যার বের হয়ে যাচ্ছে। তাহলে ওই জায়গায় আছে জরায়ু, জরায়ুটা বের হয়ে আসতে স্যার স্যার মনে হচ্ছে। এই অবস্থা স্যার, আমরা অবস্থার প্রেক্ষাপটে বাইর হয়ে আসিতেছে। এই কারণে সে অত্যন্ত মেজাজি হয়ে গেছে, সে অত্যন্ত মেজাজি হয়ে গেছে। এই মেজাজের মধ্যে সে সম্পূর্ণরূপে বকাঝকা করে এই অবস্থায়, এবং সে সময় সময়ে গালিগালাজ করে, ডাক্তারকেও গালিগালাজ করে। ডাক্তারের কাছে বলে, আপনি কিসের চিকিৎসা করতেছেন? এই বলে ডাক্তারকেও গালিগালাজ, আমার কি রোগ আপনি ভালো করতে পারবেন? অর্থাৎ তার ভিতরের এই কষ্টের কারণে গালিগালাজ করতে থাকে। আচ্ছা, তার এই কষ্টে প্রলাপসিস অফ দ্য ইউটেরাস, এই কষ্টে সবসময় সে বিষণ্ণ থাকে, মনটা তার বিষণ্ণ এবং তার অ্যাবসেন্ট মাইন্ডেড। তারপরে বলবে, স্যার স্যার লজ্জার কথা আপনাকে বলবো কি স্যার, আমি আমার সেক্সকে কন্ট্রোল করতে পারছি না, যাকে ইংরেজিতে বলে হাইপার সেক্সি। এই মহিলা আপনাকে বলবে, স্যার আমি আমার সেক্সকে কন্ট্রোল করতে পারছি না, এমনকি আমার জরায়ুর আশেপাশে যদি কোনো কাপড় চোপড় লাগে তাতেও আমি স্যার খুব এক্সাইটেড হয়ে যাই, এবং এই এক্সাইটেড স্যার অন্য পুরুষদেরকে দেখলেও স্যার আমার এক্সাইটমেন্ট চলে আসে, খুব হাইপার সেক্সি। আচ্ছা, আর কি কষ্ট আপনার? সার্বক্ষণিক স্যার আমার হার্টবিট, সে হৃদকম্প, হার্টের এই স্যার, হার্টের এই কম্পন, আমার হার্টবিট, এটাকে স্যার ডাক্তাররা বললো হার্টবিট, ধপ 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 করে তার শব্দ। এবং স্যার আমার মনে হচ্ছে যেন আমার এই হার্টটা কেউ শ্বাস দিয়ে এইভাবে স্যার আটকিয়ে রাখছে, শ্বাস দিয়ে আটকিয়ে রেখেছে স্যার। এর উপর ভিত্তি করি স্যার এই হার্টের এই সমস্যা, জরায়ুর এই সমস্যা, এই সমস্যার প্রেক্ষাপটে স্যার আমার কি দেখা দিয়েছে? ফ্রিকুয়েন্ট আর্জিং টু স্টুল এন্ড ইউরিনেট, আমার বারে বারে পায়খানার ব্যাগ, আর্জিং, আমার পায়খানার ব্যাগ হয়, আমার প্রস্রাবের ব্যাগ হয়, পায়খানা প্রস্রাব ধরে রাখতে পারি না। তখন আমার স্যার পুনঃ পুনঃ মন ত্যাগ করতে আমার ইচ্ছে করে। এই ইচ্ছেটা কখন বেশি হয় স্যার জানেন? যখন আমার হার্টের বিটটা শুরু হয়, হার্টের দপদপানি শুরু হয়ে যায়, এবং লেফট সাইডে স্যার মনে হয় যেন মুষ্টিবদ্ধ করে রেখে আছে। তাহলে আমরা পেয়ে গেলাম এইটা একটা ফিমেল রিমেডি, এবং এটা জরায়ু সংক্রান্ত জটিলতা, প্রলাপসিস অফ দ্য ইউটেরাস, এবং তার এই জটিলতার মধ্যে খুব তার হাইপার সেক্সি মেন্টালিটি, এবং সেই অত্যন্ত বদমেজাজ, সবাইকে সে গালিগালাজ করে এবং সার্বক্ষণিক সে কথা বলতে থাকে, অন্য মনস্ক ভাব দেখায়, কিন্তু সার্বক্ষণিক সে কথা বলে এবং আজে বাজে। তার সাথে আছে তার হার্টের এই সমস্যা। এই ওষুধটাও একটা ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন,
ক্লিনিক্যাল ট্রায়ালের মেডিসিন হলো এটা একটা টিউবারকুলার মেডিসিন, এটা একটা স্বাভাবিক রোগের ওষুধ নয়। এই 3-4টা লক্ষণের উপর ভিত্তি করে আপনারা কোন ওষুধটাকে চিন্তা করবেন, আপনারা কি আপনাদের মাথায় কি আসতেছে? একটু কাইন্ডলি কি বলবেন? আসসালামু আলাইকুম স্যার, কক্সবাজার থেকে দেখছি এবং সাথে আছি সবসময়। ধন্যবাদ সভাপতি ডাক্তার ইয়াকুব আলী সরকার স্যারকে এত সুন্দর একটি অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য, পরিচালনা করার জন্য। আপনাদেরকেও ধন্যবাদ। আমাদের সভাপতি সাহেবের সাথে থাকবেন, আমাদের এই প্রোগ্রাম বিওএইচএফ এর সাথে থাকবেন, প্রত্যেক সোমবারে আপনারা থাকবেন। এইবার আসেন আমরা ওষুধ নির্বাচনে যাই। প্লিজ একটু বলেন, একটু বলেন। রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, লিলিয়াম টিক ফ্রম ইন্ডিয়া থেকে। ধন্যবাদ বাবা তোমাকে। দেওয়ান হাসনাত, এই দেওয়ান হাসনাত বললো ক্যামোমিলা। জহুরুল হক, ফুল হেভি অফ ফোর্সড আউট ফিলিং, হ্যাঁ লিলিয়াম ট্যাগ। হার্ট ফিলিং ক্লাক, লিলিয়াম ট্যাগ। কে বললো? আচ্ছা, মোহাম্মদ মুস্তফা, লিলিয়াম টিক। হিদাঙ্গুর হাওলদার, লিলিয়াম টিক। চমৎকার, তাড়াতাড়ি 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 বলেন, তাড়াতাড়ি বলেন। ইসমাইল হোসাইন, লিলিয়াম টিক। একটু প্লিজ বলতে থাকেন, বলতে থাকেন। ইসমাইল হোসাইন, লিলিয়াম টিক। হ্যাঁ, প্লেটিনাম কে যেন বললেন? আব্দুল সামাদ শেখ, প্লেটিনাম। আর একটু বলেন প্লেটিনাম। ডাক্তার বিমল হালদার, প্লেটিনাম। বিমল হালদার কোত্থেকে? বিমল হালদার, প্লেটিনাম। আর কে আছেন বলেন তো দেখি? আর কেউ কিছু বলবেন? এই চমৎকার। মোহাম্মদ আসাদুল হক, লিলিয়াম টিক। আরে বাবা, আপনারা তো অনেক বড় পণ্ডিত হয়ে গেছেন, হোমিওপ্যাথিক চিকিৎসক। আব্দুল সামাদ শেখ, প্লেটিনাম। আর কে আছেন বলেন তো? মোহাম্মদ আনোয়ারুল, লিলিয়াম টিক। ডাক্তার সোলাইমান হোসাইন, লিলিয়াম টিক। আর কে বলেন? আর কে বলেন? ওকে ফাইন, লিলিয়াম টিক। হ্যাঁ, শতভাগ। আশরাফ চৌধুরী, লিলিয়াম টিক, শতভাগ। নমস্কার। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, লিলিয়াম টিক। শরীফ মোল্লা, লিলিয়াম টিক। একটু কাইন্ডলি বলেন, বলেন। আর কেউ কিছু বলবেন? কামাল হোসাইন, প্ল্যাটিনাম। কামাল হোসেন, প্ল্যাটিনাম। ওকে। আর আর কারো কোনো কথা শুনতে চাই না। মাদারীপুর, বিমল হালদার, ধন্যবাদ। মাদারীপুরের সকল ডাক্তারদেরকে আমাদের পক্ষ থেকে সালাম জানাচ্ছি। ওকে ফাইন, ওকে। আপনারা যারা আপনারা শেয়ার করেছেন, ওষুধের নাম বলেছেন, তার মধ্যে শুধু একজনে বলছেন ক্যামোমিলা, আর ম্যাক্সিমাম বলেছেন লিলিয়াম টিক, আর কেউ কেউ বলেছেন প্লেটিনাম। এইখানে প্লেটিনামের আছে দুইটা লক্ষণ আছে। একটা ওষুধের ম্যাক্সিমাম ওষুধ রোগী চিত্র, আমরা রোগী চিত্র যা পেয়েছি, এই রোগীর আমরা যে সিমটমস গুলিকে প্রাধান্য দিব, সেই প্রাধান্যের উপর ভিত্তি করে আজকের এই আলোচনায় ওষুধটা হলো লিলিয়াম টিক। লিলিয়াম টিক। যারা প্লাটিনাম বলেছেন, দয়া করে আপনারা হতাশ হবেন না। প্লেটিনামেরও অন্তত মিনিমাম দুইটা হাইপার সেক্সি তার মেন্টালিটি আছে, এবং তার ভিতরে একটা হতাশ ভাব আছে, গালিগালাজ ভাব আছে, এই সমস্ত আছে। বাট লিলিয়াম টিকের প্রলাপসিস অফ দ্য ইউটেরাস, এই বিষয়টা প্লেটিনামের মধ্যে নাই। এখানে মেই প্রলাপসিস অফ দ্য ইউটেরাস। ওকে ফাইন। তাহলে আপনারা বাড়ি গিয়ে যাবেন, সাথে সাথে দেখবেন পুনঃ পুনঃ মল ত্যাগ কখন? যখন তার হার্টবিট শুরু হয়ে যায়, ওই সময় তার বারবার তার ইভ্যাকুয়েশন এগুলো হয়ে যায়। ফাইন। তাহলে এই ওষুধটা লিলিয়াম টিক। এইবার আসেন আর একটা ওষুধ নিয়ে আমরা আলোচনা করব। 3 মিনিটে আপনারা ওষুধটা দিবেন। 3 মিনিট। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। রোগীটা কি? ক্যান্সারের রোগী। ক্যান্সারের রোগী। এবং কোন জায়গার রোগী? লিভার ক্যান্সার। তাহলে একটা ক্যান্সারের রোগী, লিভার ক্যান্সার,
3 মিনিটের মধ্যে ওষুধ নির্বাচন করা কি সম্ভব? মোটেও না। আমি যে সংক্ষিপ্ত রূপে আপনাদের সামনে কেসটা প্রেজেন্ট করব, ঠিক সংক্ষিপ্ত রূপে যদি আপনি কেসটা হ্যান্ডেল করতে পারেন, তাহলে আপনি 3 মিনিটে আমার হোমিওপ্যাথিক চিকিৎসকগণ 3 থেকে 5 মিনিটের মধ্যে আপনারা ওষুধ নির্বাচন করতে পারবেন। এখন এটা তো আপনার প্যাথোলজিক্যাল রিপোর্ট সিএ অফ দি লিভার, তার মানে তার ভিতরে লিভার সংক্রান্ত জটিলতা, লিভার সংক্রান্ত জটিলতার কারণে কি আছে, তার হাইপারট্রফি অফ দি লিভার অর অ্যাট্রফি অফ দি লিভার, তার একটা আল্ট্রাসোনোগ্রাম রিপোর্ট, প্যাথোলজিক্যাল রিপোর্ট। এই রিপোর্টগুলি, রিপোর্টের মেল ফাংশনিং আপনি পাবেন। তারা হয়তো বলে দিবে সিরোসিস অফ দ্য লিভার, এটাও হতে পারে। তারপরে যেহেতু লিভার রাইট সাইড, যেহেতু এটার সিভিয়ার পেইন পাবেন, এটার অ্যাগ্রাভেশন পাবেন, এমুলারেশন পাবেন, এবং তার গ্যাসিয়াস কমপ্লেন পাবেন। কোথায়? রাইট সাইডে, রাইট লিভার যে পাশে থাকে সেই জায়গার মধ্যে আমরা এই বিষয়গুলি পাবো। কিন্তু যেহেতু দ্য কেস ইজ লিভার ক্যান্সার, সেহেতু আপনি কি দেখলেন, তার যে ব্লাড ভমিটিং, রক্তভূমি, এই রক্তভূমি, রক্তের রং কি লাল, কিন্তু এই জায়গার রক্তের রং কালো, আলকাত্রার মতো রক্ত রং। এইবার রুগীকে যদি জিজ্ঞাসা করেন যে বাপজান অথবা মা জননী আপনার পায়খানাটা কেমন, স্যার অত্যন্ত কষ্টকর পায়খানা, কিন্তু স্যার পায়খানা করতেও কষ্ট, তার চেয়েও বেশি কষ্ট পায়খানার দিকে তাকাইতে থাকতে পারি না স্যার, সব কালো পায়খানা, আলকাত্রার মতো পায়খানা। তাহলে একটা পিকুলারিটি আপনি পেয়ে গেলেন। তার চোখ মধ্যে আশ্চর্য, চোখ হলুদ হয়, লিভার সংক্রান্ত জটিলতা, তাই জন্ডিস ডায়াবেটিস, এই জায়গার মধ্যে হলুদের সাথে কালোর মিশ্রণ। চোখেও দেখতেছেন হলুদের সাথে কালোর মিশ্রণ, হাতের আঙ্গুলেও দেখতেছেন হলুদের সাথে কালোর মিশ্রণ। এমনকি, আচ্ছা আপনি জিহ্বাটা একটু দেখান তো, জিহ্বাটাও কালসে ভাব, তার মানে তার কালো, কালো পায়খানা, ব্লাড ভমিটিং, তাও কালো। এইবার স্যার আমার লিভারের যকৃত ব্যথা, স্যার ব্যথার একটা স্পেসিফিক টাইম আছে, কিন্তু আমার সার্বক্ষণিক ব্যথা, স্যার ব্যথাটা বেশি আফটার ড্রিঙ্কিং। আমি যদি কিছু পানি খাই তাহলে আমার কি হয়, আমার এই পানি ব্যথা বেশি হয়ে যায়। আবার স্যার ব্লাড ভমিটিং হয়, এবং স্যার আমার ইরাকটেশন হয়, গ্যাসিয়াস কমপ্লেন হয়। তাহলে এই অবস্থায় আমরা অল ডিসচার্জেস, যত ডিসচার্জ হয় আর ব্ল্যাকিশ ইন কালার। তার যদি দেখেন ফিমেলের ক্ষেত্রে তার যে মান্থলি যে পিরিয়ড, সেটাও ব্ল্যাকিশ ইন কালার। যত ডিসচার্জ হয় অল আর ব্ল্যাকিশ ইন কালার, এবং উইথ ব্যাড স্মেল। এই যে 4-5টা পয়েন্ট আমি আপনাদেরকে ব্যক্ত করলাম, এই ব্যক্তের প্রেক্ষাপটে আমরা কি ওষুধটা, আমরা অ্যাকর্ডিং টু বরিক আমরা কি ওষুধটা পাবো এই ক্যান্সারের ক্ষেত্রে, একটু কি বলবেন? ক্যান্সারের ক্ষেত্রে আমরা কি ওষুধটা, কি কি লক্ষণের উপর ভিত্তি করে আমরা ওষুধ দেব? দেওয়ান হাসনাত, চমৎকার, আমার অত্যন্ত স্নেহের দেওয়ান হাসনাত, লেফটেন্ডরা দেওয়ান হাসনাত, আমার অত্যন্ত স্নেহের ছেলে, আমার ছেলে সমতুল্য দেওয়ান হাসনাত। বাবা তুমি এগিয়ে যাও, ইনশাআল্লাহ সাকসেস তোমার হাতের মুঠোয় আসবেই। ইউ আর গোয়িং টু বি এ গুড ডক্টর। দেওয়ান হাসনাত, লেফটেন্ডরা। আর কে আছেন বলুন তো দেখি? এখানে এনলার্জমেন্ট অফ লিভারও আছে, জন্ডিস ডায়াবেটিস আছে, সবকিছু আছে। তারপরেও পিকুলিয়ার এন্ড আনকমনটাই হলো কি, যে অল টার লাইক, অল ডিসচার্জেস আর টার লাইক। খাদিজা মনি বাসে বসে দেখতেছি, আসেন মা নীরবে, আপনি
অত্যন্ত ভালো অবস্থায় আপনি রংপুরে পৌঁছে যান। আমি জানি আপনি কোথায় গেছেন, আসতেছেন, দোয়া করি যাতে সুস্থভাবে আসতে পারেন। আচ্ছা, ডাক্তার রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, লেফট হ্যান্ডরা, ওকে ফাইন। এবার আর কে তাড়াতাড়ি বলেন? হিতাংশু শেখর, লেফট হ্যান্ডরা, হ্যাঁ লেফট হ্যান্ডরা, ইসমাইল হোসাইন, লেফট হ্যান্ডরা, আর কে আছেন বলেন, তাড়াতাড়ি বলেন। ডাক্তার রাকেশ আলী, লেফট হ্যান্ডরা, সোলাইমান হোসেন, লেফট হ্যান্ডরা, সোলাইমান হোসেন, লেফট হ্যান্ডরা, চমৎকার। শরীফ মোল্লা, লেফট হ্যান্ডরা, তারপরে এটা কি বিমল, লেফট হ্যান্ডরা, মোহাম্মদ মুস্তাফা, আমার অত্যন্ত প্রিয় ভাষণ, সবাই আমার প্রিয়, লেফট হ্যান্ডরা, শাহানারা রেবা, আমার আম্মা জান, আমার আম্মা জান, তোমার বুড়া ছেলের সাথে তুমি অভিমান করে কথা বলতেছো না, লেফট হ্যান্ডরা, হোসাইন হুমিও হল, লেফট হ্যান্ডরা, জহুরুল হক, লোবেলিয়া ইন প্লাটা, জহুরুল হক, লোবেলিয়া ইন প্লাটা, অসুবিধা নাই, বলে যাও, তোমার হয়তো দুই একটা সিমটমস পেয়েছো লোবেলিয়ার। আর কে আছো বলো বলো, আমি আর একটা ওষুধ আলোচনা করবই। হোসাইন হুমিও হল, লেফট হ্যান্ডরা, আর কে বলো, আর কে আছো বলো তো বাবা, আর কে প্লিজ। ডাক্তার মোহাম্মদ কামরুল ইসলাম, হ্যাঁ কামরুল ইসলাম অত্যন্ত ভালো মানুষ, লেফট হ্যান্ডরা, জহুরুল হক, লোবেলিয়া ইন ফ্ল্যাটা। আচ্ছা, এটা কি মানসুরা জান্নাতি, লেফট হ্যান্ডরা, ওকে ফাইন, ওকে, চমৎকার চমৎকার। এত সুন্দর আপনারা ওষুধ নির্বাচন করতে পারেন, আলহামদুলিল্লাহ। তবে ওষুধ নির্বাচনের মেকানিজমটা জানতে হবে, কেস টেকিংটা করে আপনাকে সাজাইয়া দিতে হবে। রোগী চিত্র থেকে আপনি পিকুলিয়ার আনকমন লক্ষণগুলি বের করতে হবে। এই জায়গার মধ্যে যে আনকমন লক্ষণগুলি আপনাদেরকে প্রেজেন্ট করলাম, এই রোগী হিস্ট্রি আপনাকে নিতে হবে 2 ঘন্টা। আজকে যেমন আমি 11টার থেকে 3টার সময় রোগী বিদায় করছি, একটা মাত্র রোগী দেখেছি, অনলি ওয়ান পেশেন্ট, ওভার টেলিফোনে কনফার্ম করে আসছে, গাড়ি নিয়ে কুমিল্লার থেকে আসছে, 3-4 ঘন্টাও আমাকে ওষুধ নির্বাচন করতে কষ্ট হয়েছে। ওকে বাবুল আক্তার, ধন্যবাদ রইল স্যার। ওকে, আপনাদের সাথে আমি একমত, দ্য মেডিসিন ইজ লেফট হ্যান্ডরা। আজকে আবার পড়বেন, কারণ ভুলে যায়, লেফট হ্যান্ডরা, ওকে ফাইন, দ্য মেডিসিন ইজ লেফট হ্যান্ডরা। যে ক্যান্সার আপনার কাছে হার মানবে, তবে মনে রাখবেন এটা লিভার রিলেটেড, লিভার ছাড়াও যদি আপনার কালো পায়খানা হয়, লিভার ক্যান্সার বাদেও যদি কালো পায়খানা হয়, হতে পারে, সেখানেও আমাদের ওষুধ হবে লেফট হ্যান্ডরা। যখন লিভার ক্যান্সার, তখন তার ব্যথা বেদনা জ্বালা পোড়া এগুলা কিন্তু আমি অমিট করে গেলাম, কারণ যখনই আপনি ক্যান্সার বুঝবেন তখন এই অ্যাক্সেসরি সিমটমস গুলি আসবেই। সেই সিমটমস গুলি হবে লেস ইম্পর্টেন্ট, বাট এই ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট সিমটমস গুলি বলেছি, সেই সিমটমস গুলি আপনারা আপনাদের দেওয়ার কারণে আপনারা লেফট হ্যান্ডরা বলেছেন। ওকে, ধন্যবাদ আপনাদেরকে। এবার আসেন, আর ছোট্ট আরেকটা ওষুধ, 5 মিনিটের মধ্যে আমি আরেকটা ওষুধ। আচ্ছা স্যার, আপনাদের দোয়া চাই, আপনাদের দোয়া চাই, বৃদ্ধ বয়সে আপনাদের দোয়া চাই। আচ্ছা, এবার আসেন আরেকটা ওষুধ প্লিজ। এটা কিন্তু শ্বাসযন্ত্রের ওষুধ, বুঝছেন, শ্বাসকষ্টের ওষুধ। তার মানে কি, আমার রেসপিরেটরি ট্র্যাক, ওকে, তার মানে এই শ্বাস প্রশ্বাসের যে নালী, এটা মাউথ টু লাং পর্যন্ত এই রাস্তা, এই জায়গার ওষুধ। এটা কিন্তু পিঠ ব্যথার ওষুধ না, পেট ব্যথার ওষুধ না, এটা কোনো রিউমেটিজমের ওষুধ না, এটা শ্বাসকষ্টের ওষুধ, সোজা কথা। তাহলে শ্বাসকষ্টটা কেমন? অতিরিক্ত অতিরিক্ত শ্বাসকষ্ট। এই অতিরিক্ত শ্বাসকষ্টের মধ্যে এটার একটা রিলেশন আছে,
শ্বাসকষ্ট কেমনে শুরু হয়েছে তার একটা ইতিহাস আছে। সেই ইতিহাস হলো, স্যার আমি যক্ষায় আক্রান্ত ছিলাম, এটাকে রোগের ভাষায় বলে টিউবারক্লোসিস। স্যার প্রথমে আমার টিউবারক্লোসিস, এই টিউবারক্লোসিসের সাথে স্যার আমার শ্বাসকষ্ট শুরু হয়েছে। তার মানে টিউবারক্লোসিস, শ্বাসকষ্ট প্লাস টিউবারক্লোসিস, এইটা আপনি পাইছেন। আর কি স্যার, এটা ছাড়াও আমার দেহের ভিতরে অ্যাজমা, হাঁপানি ইন এনি ফর্ম, সব সময় একটু হালকা ঠান্ডা লাগলেই স্যার আমার হাঁপানি, হাঁপের টান চলে আসে। কিন্তু স্যার আমার এই শ্বাসকষ্টটার অরিজিন হলো টিউবারক্লোসিস। টিবির পরে যে আমার শ্বাসকষ্ট, তাহলে কজেশনটা ক্লিয়ার, টিউবারক্লোসিস এবং তার সাথে শ্বাসকষ্ট। এবার আসেন আর কি, অ্যাজমা ইন এনি ফর্ম। আমরা যখন শ্বাসকষ্টের কথা বলি তখন আরো অনেকগুলি ওষুধ আসে। এই ক্ষেত্রে ফিয়ার অফ ডেথ, এটাই স্বাভাবিক, এটা আমি মূল্য দেব না। ফিয়ার অফ ডেথ থাকবে উইথ অ্যাজমা, যখনই তার হাঁপানি শুরু হয়ে যাবে তার। এইবার আমি দিব, তাহলে একটা কজেশন দিছি কি, সেই কজেশনটা দিলাম কি, টিউবারক্লোসিস উইথ অতিরিক্ত তার শ্বাসকষ্ট একটা। আর একটা কজেশন নেন, আপনি রোগীর সাথে আলোচনা করে when the causation is clear, আপনি কজেশনটা পাইলেন suppression of any discharge, আপনার ঘামের সাপ্রেশনও হতে পারে, আপনার সেলাইভা সিক্রেশন, এটা ডিসচার্জ, এটা সাপ্রেশনও হতে পারে, সাপ্রেশন ফ্রম এনি ডিসচার্জ যদি, অথবা ইরাপশন এন্ড ইরাপশন, তাহলে কজেশন ইজ ক্লিয়ার, ভেরি ক্লিয়ার। যখন দেখবেন যে কোন রকম আমার ডিসচার্জ গুলি ন্যাচারাল ডিসচার্জ হচ্ছে না, এগুলা সাপ্রেসড হচ্ছে, যে সাপ্রেসড হচ্ছে এটা যখন বুঝবেন, অ্যাজ ওয়েল এজ এনি ইরাপশন, এই ইরাপশন গুলি চুলকানি, বিসি পাঁচটা এগুলো হতে পারে। এই অবস্থার প্রেক্ষাপটে স্যার আমার অতিরিক্ত শ্বাসকষ্ট এখন। তাহলে অতিরিক্ত শ্বাসকষ্ট, এই শ্বাসকষ্টের পিছনে আমি কজেশনটা পেলাম এবং শ্বাসকষ্টটার সাথে তার টিউবারক্লোসিসের একটা ইতিহাস আছে। আর যে কোনো সময় স্যার আমার হাঁপানি, অ্যাজমা হতে পারে, হালকা পাতলা ঠান্ডার কারণে হতে পারে। আর কজেশনটা আপনাদেরকে বললাম। এইবার এই অল্প 3-4টা কথায় আমরা কি ওষুধে যাব একটু বলেন তো দেখি। ঠিক প্র্যাকটিসের ক্ষেত্রেও আপনারা রোগীর চিকিৎসা করতে গিয়ে আপনারা পিকুলিয়ার আনকমন সিমটমস গুলিকে আপনারা একদম নিয়ে আসবেন, আনলে আপনি রোগীর চিত্র পাবেন। রোগীর চিত্রের একটা ছোটখাটো সিমটমস গুলি, তখন ওগুলাকে খুব একটা, যখন আপনি বড় সিমটমস পেয়ে যাবেন, কজেশন পেয়ে যাবেন, তখন আপনি সেগুলোকে প্রাধান্য দিবেন না। আচ্ছা, ইসমাইল হোসেন কি বললেন? টিউবারকুলিনাম। ইসমাইল হোসেন টিউবারকুলিনাম। এখন বলেন আর কি? জহুরুল হক, লোবেলিয়া ইনফ্লেটা। এক্সিলেন্ট ডিসকাশন, থ্যাংকস স্যার। ডাক্তার এস এম জাহাঙ্গীর, আমার প্রিয় ছাত্র ডাক্তার এস এম জাহাঙ্গীর, বাবা তোমাকে ধন্যবাদ, ভালো থাকো। রাশিদুল ইসলাম, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে, অলওয়েজ আমাদের সাথে থাকবা। রাকেশ আলী ফ্রম ইন্ডিয়া, লোবেলিয়া ইনফ্লেটা। ওকে, আর কে কিছু বলবা? হ্যাঁ, এটা কি হোসাইন হুমি হল টিউবারকুলিনাম? হোসাইন হুমি হল টিউবারকুলিনাম বলি দেই, রোগীটা শীতকাতর। হোসাইন হুমি হল টিউবারকুলিনাম। আর কে একটু বলেন তো, আর কে একটু, আর কেউ কিছু বলবেন? আমাদের হাতে আর সময় নাই, আমরা আলোচনা এখানেই শেষ করতে চাই। বেসিক্যালি এইটা আপনার টিউবারকুলিনাম যারা বলেছেন, টিউবারকুলিনামের লক্ষণ আছে, কজেশন আছে, কিন্তু এইটার সাথে আর মোর এন্ড মোর সিমিলার কার সাথে? লোবেলিয়া ইনফ্লেটা। লোবেলিয়ার সাথে এইটা সম্পৃক্ত যুক্ত।
দ্যাটস ওয়াই যে মোহাম্মদ মুস্তফা ব্লাটা ওরিয়েন্টালিস্ট, হ্যাঁ ব্লাটা ওরিয়েন্টালিস্ট, আজকে গিয়ে মোস্তফা আপনাকে অনুরোধ করব আপনি একটু লোবেলিয়াইন ফ্ল্যাটটা দেখেন। টিউবারকুলিনাম, বিমল হালদার, টিউবার। ওকে, আজকে এতক্ষণ দীর্ঘক্ষণ আলোচনা করে আমার মতো একটা বৃদ্ধ মানুষ আপনাদের সাথে আলোচনা করতে গিয়ে আমি নিজকে আর বৃদ্ধের মধ্যে রাখতে পারি নাই। আমি হয়ে গেছি আমাদের সভাপতি সাহেবের মতো এত হাসি খুশি অবস্থা। আর আপনাদেরকে পেয়ে আমি আরো বেশি আনন্দিত, উদ্বেলিত আপনাদের মাঝে থাকতে চাই। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ স্যার। আজকের আপনার এই আলোচনা অত্যন্ত প্রাণবন্ত হয়েছে। দেখতে পাচ্ছি যে আজকে আপনার এখানে দর্শক সারিতে অনেক উপস্থিত রয়েছেন। বাংলাদেশ থেকে শুরু করে পশ্চিমবঙ্গের অনেক প্রবীণ এবং বিখ্যাত চিকিৎসকগণ আমাদের সাথে সংযুক্ত রয়েছেন এবং প্রত্যেকেই আপনার জন্য শুভকামনা এবং আপনাকে শুভেচ্ছা জানিয়েছেন, আপনার দীর্ঘায়ু কামনা করেছেন, আপনাকে চেয়ারম্যান পদে চেয়েছেন। এরকম হাজার হাজার আপনার মন্তব্য এসেছে। বুঝেই যাচ্ছে স্যার আপনার প্রতি মানুষের ভালোবাসা, মানুষের যে আপনার প্রতি যে অনুভূতি, এটা অত্যন্ত আশ্চর্য। আমরা এই সময়ে দেখা যাচ্ছে যে হোমিওপ্যাথিক সমাজ অনেকটাই ঘুমিয়ে পড়েছিলেন, স্তিমিত হয়ে পড়েছিলেন এবং আমাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্রের কারণে আমরা দ্বিধাদ্বন্দ্বে ভুগতেছিলাম যে আমাদের ডাক্তারি পদবি হয়তো কেউ ছিনে নিয়ে যাচ্ছে, হয়তোবা আমাদের এই পরিবর্তিত পরিবেশ পরিস্থিতিতে আমাদের কোন দিকে আমাদের বিপদ এসে যাচ্ছে, কোন ডাক্তারকে কোথা থেকে গ্রেপ্তার করা হচ্ছে, কোন আইনের মার পেছে কে কখন হ্যারাসমেন্ট হচ্ছে, এই বিষয়গুলো নিয়ে সকলেই শঙ্কিত এবং সকলেই দ্বিধাদ্বন্দ্বে আছেন, যে কারণে সবাই ঘুমিয়ে পড়েছিলেন। আজকেই প্রথম দেখলাম স্যার আপনার এই দর্শক সারিতে অনেক রয়েছে এবং সকল আচ্ছা, আমাদের আসবেন ইনশাল্লাহ। আমরা আমাদের এই ফেসবুক লাইভের মাধ্যমে আমাদের এই শিক্ষা কার্যক্রম আমরা নিয়মিতভাবে পরিচালনা করব। সকলের সহযোগিতা কামনা করছি এবং আগামী অনুষ্ঠানের জন্য আপনাদেরকে আমন্ত্রণ জানিয়ে আজকের ফেসবুক লাইভ এখানেই শেষ করছি। স্যার আপনি যদি দুই কথা বলেন স্যার প্লিজ। আলহামদুলিল্লাহ, আপনারা অনেক অনেক ভালো চিকিৎসক হয়ে গিয়েছেন। এইভাবে আপনারা অর্গাননের সাথে থাকবেন, ম্যাথমেটিকের সাথে থাকবেন, হোমিওপ্যাথিক ফিলোসফির সাথে থাকবেন। রোগী চিকিৎসার ক্ষেত্রে যা যা দিক নির্দেশনা সেই অনুসারে থাকলেই আপনারা সঠিক ওষুধ নির্বাচন করতে পারবেন এবং করে যাচ্ছেন। আজকের এই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরাম, এই ফোরামের কারণে আজকে আপনাদের সাথে আমি মত বিনিময় করতে পারছি। তাই ফোরামের সৃষ্টি থেকে অদ্য পর্যন্ত যারা এর সাথে জড়িত তাদের প্রত্যেককে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি, দোয়া করতেছি এবং আপনারা সবাই বাংলাদেশ অনলাইন হোমিওপ্যাথিক ফোরামের সাথে থাকবেন। আর একটা জিনিস, দয়া করে অসত্য কোনো কথা ফেসবুকে দিয়ে ফেসবুক গরম করবেন না। যার সত্য তাই আপনারা সেখানে প্রকাশ করবেন। ইদানিং একটা গ্রুপ আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসকদেরকে একটা গ্রুপ তারা বলতেছে ডাক্তার লিখতে পারবো না, এই দিক দিয়ে ডিপ্লোমা ডিগ্রি যা আছে প্রত্যেকেরই মন খারাপ। আমি বারবার আপনাদেরকে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে ক্লিয়ার বলে দিয়েছি যে ইট ওয়াজ অলরেডি পাস। আমাদের প্রিভিয়াস আমাদের পার্লামেন্টে এটা পাস। এখন নতুন কোনো পার্লামেন্ট আসলে তখন দেখা যাবে সেই পার্লামেন্টে নতুন কোনো আইন যদি আসে, তারপরেও
আমাদের যারা কাউন্সিলের রেজিস্ট্রার আছেন ওনারা সজাগ দৃষ্টিতে আছেন, আমরাও আছি, প্লাস আমাদের চিকিৎসক বন্ধুরা, অর্গানাইজাররা, ডাক্তার আরমান হোসেন সহ আরো অনেকেই তারা এই বিষয়তে সজাগ দৃষ্টি রেখেছেন। আপনারা আমাদেরকে পরামর্শ দিবেন, ইনশাআল্লাহ আমাদের কোনো ক্ষতি হবে না। আলহামদুলিল্লাহ, ডিগ্রি ডিপ্লোমা নিয়ে কোনো চিন্তা করবেন না, সব জায়গার মধ্যে ডাক্তার। আমি লিখে দিয়েছি অল আর ডাক্তার, এটা আমার নিজের কোনো কথা না। দিস ইজ ল, এটা আইন অ্যাপ্রুভ হয়েছে পার্লামেন্ট। কে কি বললো, পাগলে কি বললো, এটা আমাদের শোনার বিষয় না। আর যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, কোন শয়তান আমাদের সামনে টিকতে পারবে না। আশেপাশে কোনো কথা যদি বলে, হি মাস্ট বি কিকড আউট ফ্রম দ্য সোসাইটি, ফ্রম দ্য ডক্টরস কমিউনিটি, ফ্রম দ্য হোমিওপ্যাথিক ডক্টরস কমিউনিটি। সুতরাং এগুলা নিয়ে চিন্তা মোটেও করার কোনো প্রয়োজন আছে বলে আমরা মনে করি না। তারপরও আমাদের শত্রুর কোনো অভাব নাই, আমরা সজাগ দৃষ্টি রাখবো। সবাইকে ধন্যবাদ। যারা আমার প্রতি আপনারা ভালোবাসা দেখিয়েছেন তাদেরকে ধন্যবাদ। আমাকে চেয়ারম্যানের জন্য বলেছেন, আরে বাবা, আপনাদের এই মনের আকুতি, আনন্দ, আলহামদুলিল্লাহ, এটার মালিক, প্রথম মালিক হলেন স্বয়ং আল্লাহ, আর দ্বিতীয় মালিক হলো আমাদের সরকার। সরকার বাহাদুর যাকেই মনে করে তিনি হবেন। তবে আমরা সকল ক্ষেত্রে চাই একজন ভালো মানুষ, একজন ভালো চিকিৎসক, একজন ভালো অর্গানাইজার, সকল এমন একজন মানুষ চাই যিনি আমাদের নকল মুক্ত পরিবেশে আমাদের হোমিওপ্যাথিক চিকিৎসা বিজ্ঞান পরিচালনা করতে পারবেন। তাহলেই আমরা ভালো চিকিৎসক হতে পারবো। সবাইকে ধন্যবাদ, শুভরাত্রি, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।